নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তৃণমূল কংগ্রেস আর সমাজ বিরোধী একে অপরের সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই কথা বলছি কারণ আরিয়াদহ কাণ্ডের পর ফের শিল্পাঞ্চলে তৃণমূল নেতার নয়া কীর্তিফাস। আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল হতেই ফের সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। ভাটপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তীর আগ্নেয়াস্ত্র হাতের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে গিয়েছে। তার সঙ্গে দলের হেভিওয়েট নেতাদের যথেষ্ট ভালো সুসম্পর্ক রয়েছে তার প্রমাণ দিচ্ছে বাকি ছবিগুলি। সকাল থেকে শুভাশিস চক্রবর্তীর বাড়ির তালা বন্ধ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা না গেলেও শুভাশিস খুব ভালো ছেলে এমনটাই দাবি করলেন প্রতিবেশী। না ও এইসব ও খুব ঠান্ডা ছেলে, খুব ভালো ছেলে। বন্দুক কোথায় পেল তা তো বলতে পারবো না দাদা, ও তো এইসব নেই, ওর বাড়িতে এইসব কিছু। হাতে বন্দুক নেই। ও অতি সাধারণ ছেলে, আর সম্মান দেয়, প্রত্যেকটা মানুষকে সম্মান দেয়, খুব সাধারণ। এটা বন্দুক ছবি নিয়ে ভাইরাল হয়েছে ছবি, বন্দুক নেই। না দাদা, এসব কোনোদিনও দেখিনি ওকে, এসব কোনোদিনও দেখিনি। ও কখন বেরিয়েছে বাড়ি থেকে? তাও আমি বলুন না, আমি শুয়েছিলাম, এই এসে বসলাম। আমি আপনার ছেলের নাম কি? আমার ছেলে না, আমি ভাড়া থাকি। ভাড়া থাকেন? ও বাড়িতে কে কে আসে? বাড়িতে কেউ আসে না। কেউ থাকে না? না না, ও কেউ আসে মানে ও একাই থাকে? না না না, মা বউ আছে, মা বউ আছে। তারা কোথায়? ওই একটাই মেয়ে স্কুল গেছে, ব্যারাকপুর স্কুলে পড়ে। তারা কোথায় মা বউ? ওই তো আনতে গেছে বাচ্চাকে। এমনি কেমন ছেলে ও? খুব ভালো ছেলে, বড়দের সম্মান দেয়, ভদ্র সভ্য, খুব ভালো ছেলে। তাহলে পিস্তল রাখে না, পিস্তল তোর কাছে কোনোদিনও দেখিনি দাদা, তা বলতে পারবো না। ওর ঘরে তো এইসব কোনো কিছু নেই। এখন কে শয়তানি করে হয়তো পোস্ট করেছে, হয়তো নিজে হাতে ধরে। নিজে হাতে জানি না দাদা, বলতে পারবো না দাদা, আমি এইসব আমি কিছু জানি না। এ প্রসঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষের সঙ্গে। কি বললেন তিনি, শুনবো। ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে আপনি, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না, কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয়, সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূলকে তুলোধনা করে কি বললেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই, আইনের শাসন কোথায় আছে? উল্লেখ্য, এর আগেও অসামাজিক কাজে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভাশিস চক্রবর্তী। তৃণমূলের হেভিওয়েট নেতাদের সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল। এখন দেখার এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা প্রশাসনের পক্ষ থেকে। সুফল মজুমদার, স্বপ্নাবিক নিউজ, ভাটপাড়া।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।